आज আমরা ম্যাট্রিক্সের প্রক্রিয়াসমূহ অর্থাৎ অপারেশনস অন ম্যাট্রিসেস আলোচনা করব। তার মধ্যে প্রথমেই আসবে একটা ম্যাট্রিক্সের সাথে স্কেলার গুণ করলে কি হয়, তারপরে আসবে দুটি ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ কখন করা সম্ভব এবং করা গেলে সেটা কিভাবে করব, আর তারপরে আসবে দুটি ম্যাট্রিক্সের গুণফল কখন করা সম্ভব হবে এবং করা গেলে সেটা কিভাবে করব সেটা দেখব। প্রথমেই আসছে একটা ম্যাট্রিক্স আমরা নিয়েছি, একটা ম্যাট্রিক্স এআই যে তার পদগুলি m/n অর্ডারের একটা ম্যাট্রিক্স নিয়েছি, তাকে একটা কে স্কেলার দিয়ে গুণ করছি, কে একটা স্কেলার দিয়ে গুণ করছি এই ম্যাট্রিক্সটাকে। সেক্ষেত্রে দেখা যায় কোনো একটা ম্যাট্রিক্সকে স্কেলার দিয়ে গুণ করলে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদের সাথে ওই স্কেলারটা গিয়ে গুণ হয়ে যায়। এক্ষেত্রে লক্ষণীয় যে কে দিয়ে গুণ করলে কিন্তু যে ম্যাট্রিক্সটা আমরা পাবো সেই সেম অর্ডারের ম্যাট্রিক্সই আমরা পাবো, শুধু প্রত্যেকটা পদের সাথে কে দিয়ে এখানে আমার গুণ হয়ে যাবে। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, যেমন কে এরকম স্কেলার দিয়ে গুণ করলে আমরা একটা ম্যাট্রিক্স পাচ্ছি যার প্রত্যেকটা পদের স্কেলারটা গুণ হচ্ছে, তেমন কোনো একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদের সাথে যদি এরকম একটা স্কেলার গুণ থাকে সেক্ষেত্রে ওই স্কেলারটা আমরা কমন বা ভাগ নিতে পারি। সেক্ষেত্রে কিন্তু ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা পদ থেকে আমাকে কমন বা ভাগ নিতে হবে। এরপরে চলে আসছে দুটি ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ কখন করা সম্ভব। আমরা দুটো ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ তখনই করতে পারবো যখনই তাদের অর্ডার সেম হবে। তাই এ একটা ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি m/n অর্ডারে, আর বি এরকম আর একটা ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি যেটাও m/n অর্ডারে। যেহেতু এদের অর্ডার সেম তাই এদের উপরে যোগ বা বিয়োগ করা সম্ভব। সেক্ষেত্রে এই এ আর বি এবার যোগ করে কি পাবো, সেক্ষেত্রে এ আর বি যোগ করলেও একটা ম্যাট্রিক্স পাবো, সেটারও কিনা অর্ডার হয়ে যাবে যে m/n অর্ডারের। মানে তাহলে যোগ বা বিয়োগ করে যে রেজাল্ট যে আমি ম্যাট্রিক্সটা পাবো সেটাও কিনা হয়ে যাবে ওই আগের ম্যাট্রিক্স দুটোর অর্ডার সাথে সেম অর্ডার একটা ম্যাট্রিক্স পাবো। তাহলে সি একটা যদি যোগফল বা বিয়োগ করে যদি একটা ম্যাট্রিক্স পাই সেটাও কিনা এ আর বি এর মতো m/n অর্ডারের হয়ে যাবে। এবার যোগ বা বিয়োগ কি করে করা যাবে, যে এ আর বি এর সেম পজিশন, এ আই যে সাথে বিআই যে সেম পজিশন যোগ বা বিয়োগ করে সি ম্যাট্রিক্সের সিআই যে এলিমেন্টগুলো তৈরি হবে, অর্থাৎ সেম পজিশনের পদগুলো যোগ বা বিয়োগ হয়ে আমার কিন্তু নতুন যোগফল বা বিয়োগফলের ম্যাট্রিক্সটা তৈরি হবে। এখানে একটা উদাহরণ যদি আমি নিয়ে নিই পরিষ্কার হয়ে যাবে। এই একটা ম্যাট্রিক্স আমি নিয়ে নিলাম 1 2 3 4 5 6 এবং বি আর একটা এরকম ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি সেম অর্ডারের, না হলে যোগ তো বিয়োগ করা যাবে না। সেম অর্ডারের একটা ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি 4 -6 0। দুটোরই অর্ডার আমি দেখে নিচ্ছি, এখানে 2/3 অর্ডার, এটাও 2/3 অর্ডারে। এরপরে এক্ষেত্রে যোগ বা বিয়োগ এখানে করা সম্ভব। আমি প্রথমে যোগ দেখছি করা সম্ভব, তাহলে করে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাও 2/3 অর্ডার একটা ম্যাট্রিক্স। এবার যোগ কি করে করব, আমরা একটু আগে বললাম যে সেম পজিশন এলিমেন্টগুলো যোগ করবো, অর্থাৎ এখানে একের সাথে বি এর সেম পজিশনে আছে -2, সেটা যোগ হবে, অর্থাৎ 1 + -2 এরকম হয়ে যাবে। তারপরে 2 এর সাথে সেম পজিশনে যে আছে 1 সেটা যোগ হবে বসবে গিয়ে সেম পজিশনে গিয়ে 2 + 1, তারপরে আসবে 3 + 3 একই রকম ভাবে, তারপরে চলে আসবে 4 + 4, তারপরে আসবে 5 +/-6 অর্থাৎ 5 - 6, তারপরে আসবে 6 + 0। এইভাবে ম্যাট্রিক্সটা তৈরি হবে। এরপরে ক্যালকুলেশন করলে এটা হয়ে যাবে, এখান থেকে আসবে -1, এখান থেকে আসবে 3, এখান থেকে আসবে 6, এখান থেকে আসবে 8, এখান থেকে আসবে -1, এখান থেকে আসবে 6। এই 2/3 অর্ডারের ম্যাট্রিক্সটা যোগফলটা আমার তৈরি হয়ে গেল। এবং বিয়োগের ক্ষেত্রে আমার সেম নিয়ম। এখানে কয়েকটা সূত্র আছে যোগের উপর, সেগুলো এখানে বলে রাখি। প্রথমেই আসছে এ আর বি, এই ম্যাট্রিক্স দুটো যোগ করে তার ট্রান্সপোজ করা, অর্থাৎ পরিবর্তন ম্যাট্রিক্স করা যা জিনিস এ ট্রান্সপোজ করে আর বি এর ট্রান্সপোজ করে তার যোগ করলেও সেম হবে। এখানে এগুলো প্রমাণ লাগবে না, এগুলো অঙ্ক করতে গিয়ে লাগবে। যদি দুটো ম্যাট্রিক্স দিয়ে দেয় এবং এরকম সূত্র প্রমাণ করতে দেয় তখন দুটো ম্যাট্রিক্সের যোগ করে তার ট্রান্সপোজ করলে দেখতে পাবো যে এ ট্রান্সপোজ করে যা আসছে আর বি ট্রান্সপোজ করে যা আসছে তার যোগফল করলেও সেম আসছে। এরপরে আসছে যে a - b তার ট্রান্সপোজ যদি করা যায়, বিয়োগফল করে তার ট্রান্সপোজ করা যা আলাদা আলাদা তাদের ট্রান্সপোজ করে বিয়োগফল করলেও সেম আসছে। একই রকম এগুলো অঙ্ক আসে, প্রমাণ দরকার হবে না আমাদের। এরপর একটা গুরুত্বপূর্ণ, এ ট্রান্সপোজ করে তার ট্রান্সপোজ করলে কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করে তার যদি আবার ট্রান্সপোজ করা যায় দেখা যায় যে প্রদত্ত ম্যাট্রিক্স পূর্ব ম্যাট্রিক্সটা আমরা ফিরে পাই। এখানে একটা ছোট্ট একটা উদাহরণ নিয়ে নিই। এই ম্যাট্রিক্স আমি নিয়ে নিলাম
1 2 3 4 আমার এ ট্রান্সপোজ যদি বের করি অর্থাৎ রো গুলো কলামগুলো যদি রো করে দিই অর্থাৎ 1 2 রোটাকে যদি কলাম করে দিই 3 4 রোটাকে যদি কলাম করে দিই এরকম দেখতে হয়ে যাবে। এবং তারপর যদি তার আবার আমি ট্রান্সপোজ করি সেক্ষেত্রে আমার এই 1 3টা কলামে হয়ে যাবে, 2 4 এই রোটা আমার কলামে চলে আসবে। দেখা যাচ্ছে যে পূর্বের ম্যাট্রিক্সের সাথে আমার সেম হয়ে গেল, তাই এটা হয়ে যাবে এ সেম, অর্থাৎ এ ট্রান্সপোজ করে আবার এ ফিরে পাচ্ছি আমি এখানে দেখাতে পারলাম। আর একটা আমার এখানে সূত্র আছে যে কোনো একটা ধ্রুবক যদি কোনো একটা ম্যাট্রিক্সের সাথে গুণ করে তারপরে তার ট্রান্সপোজ করা হয়, দেখা যায় যে তার ট্রান্সপোজ করে ধ্রুবকদের গুণ করলেও সেম চলে আসে। এখানে প্রমাণ লাগবে না, অঙ্কের ক্ষেত্রে লাগবে। এরপরে একটা এই চ্যাপ্টারে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা আসে যে একটা বর্গ ম্যাট্রিক্স দিয়ে বলে, একটা বর্গ ম্যাট্রিক্স দেওয়া থাকে, বর্গ ম্যাট্রিক্সটা সম্ভব না, একটা বর্গ ম্যাট্রিক্স দিয়ে বলে একটা প্রতিসম ম্যাট্রিক্স এবং একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি রূপে লিখতে বলে ওই বর্গ ম্যাট্রিক্সটাকে। এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা দেখে নিই এই একটা ম্যাট্রিক্স যদি বর্গ ম্যাট্রিক্স দেওয়া থাকে সেক্ষেত্রে এইরকম আসে, এবং সেটা কেন আসে তার প্রমাণটা আমরা করে দেখাবো। যে এই ম্যাট্রিক্সটা নাকি এইভাবে একটা দুটো ম্যাট্রিক্সের যোগফল আকারে লেখা যায়, যেখানে এই পার্টটা নাকি হয়ে যায় প্রতিসম ম্যাট্রিক্স এবং এই পার্টটা যেটা হয়ে যায় এটা নাকি বিপ্রতিসম ম্যাট্রিক্স হয়ে যায়। কিভাবে আসে তার প্রমাণ আমি যদি দেখি, এই পার্টটা এই হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজটাকে আমি যদি পি ধরি, এই হাফ অফ এ মাইনাস এটা মাইনাস হবে, এ মাইনাস এ ট্রান্সপোজটাকে যদি আমি কিউ ধরি প্রমাণে যদি দেখি, তাহলে এই পার্টটা প্রতিসম দেখানোর জন্য আমার কি করতে হবে, পি এর ট্রান্সপোজ করি আবার পি ফিরে পাই, পি এর ট্রান্সপোজ করি অর্থাৎ হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ, তার যদি আমি ট্রান্সপোজ করি তাহলে হয়ে যাবে হাফটা বাইরে চলে যাবে, এ প্লাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ থাকবে। আমরা একটু আগে যোগের সূত্র ওখানে দেখলাম যে এরকম যোগফল করে ট্রান্সপোজ করা যায়, আলাদা আলাদা ট্রান্সপোজ করে যোগফল করাও তাই, এরকম এটা হয়ে যাবে দেখতে। তাহলে আসলো হাফ অফ এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজের ট্রান্সপোজ মানে আমার দাঁড়াবে এ, তাই এটা আমার সুন্দর করে লিখলে এটা আমার হয়ে যাবে এ প্লাস এ ট্রান্সপোজ, মানে এটাই আমার ঘুরে ফিরে দাঁড়ালো পি। তাহলে দেখলাম পি ট্রান্সপোজ করে পি পাচ্ছি, অর্থাৎ পি একটা প্রতিসম ম্যাট্রিক্স, এটা আমার প্রমাণ হয়ে গেল। এবার যদি আমি এই কিউটা বিপ্রতিসম দেখানোর চেষ্টা করি তাহলে কিউ এর আমরা ট্রান্সপোজ করব, যদি মাইনাস কিউ খুঁজে পাই তাহলে হয়ে যাবে, তাহলে এটা বিপ্রতিসম প্রমাণ হয়ে যাবে। তাহলে করি এর ট্রান্সপোজ, তাহলে হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ যদি আমরা করি সেক্ষেত্রে দেখতে পাবো হাফটা বেরিয়ে যাবে, পড়ে থাকবে এ মাইনাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ। আমরা একটু আগে বিয়োগের ক্ষেত্রে দেখলাম যে আলাদা আলাদা তাদের ট্রান্সপোজ হয়ে যায়, তাহলে আমার এখানে এরকম দাঁড়ালো আমার হাফ অফ এ ট্রান্সপোজ, এর ট্রান্সপোজের ট্রান্সপোজ মানে এই দাঁড়াবে। এবার এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, যেটা আমার সেই কিউ ফিরে পেলাম, অর্থাৎ মাইনাস কিউ আমার চলে এলো, অর্থাৎ কিউ এর ট্রান্সপোজ করে আমি মাইনাস কিউ পেয়ে পেলাম, অর্থাৎ এটা বিপ্রতিসম সেটা প্রমাণ হয়ে গেল। এই ধরনের অঙ্ক আমার এখানে আসে। অঙ্ক আসলে আমি কি করে করব, একটা এ ম্যাট্রিক্স যখন দেওয়া থাকবে তখন আমি এর ট্রান্সপোজটা বের করে নেব, তারপর আমি এ প্লাস এর ট্রান্সপোজটা বের করে তাকে হাফ দিয়ে গুণ করে প্রতিসম পার্টটা বের করে রেখে দেবো, তারপরে আমি এর সাথে এর ট্রান্সপোজটা বিয়োগ করে তার সাথে হাফ দিয়ে গুণ করে বিপ্রতিসম পার্টটা বের করে রেখে দেবো এবং লাস্টে উত্তর লিখে দেবো যে এ কে ওই প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল রূপে লিখে পাই। এরপরে আসছে দুটি ম্যাট্রিক্সের গুণ, যেটা এই চ্যাপ্টার সব থেকে ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রশ্ন প্রতি বছর আসেই এই চ্যাপ্টার থেকে। দুটি ম্যাট্রিক্সের গুণ কখন সম্ভব এবং সম্ভব হলে গুণ কি করে করব। সেক্ষেত্রে আমি দুটো ম্যাট্রিক্স এ একটা ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি, বি একটা ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি। এই এ আর বি ম্যাট্রিক্স কখন এদের গুণ করা সম্ভব, যখন এ ম্যাট্রিক্স অর্থাৎ প্রথম যে ম্যাট্রিক্স তার স্তম্ভ সংখ্যা মানে কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্স বি এর যদি সারি সংখ্যা বা রো সংখ্যার সাথে সমান হয়ে যায়, অর্থাৎ এই প্রথম ম্যাট্রিক্সের অর্ডারের স্তম্ভ সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের অর্ডারের সারি সংখ্যার সাথে যদি সমান হয়ে যায়। আমি যদি এখানে একটা উদাহরণ নিই যে এ ম্যাট্রিক্সটা দেখতে যদি এরকম এম বাই এন অর্ডারের হয় আর বি ম্যাট্রিক্সটা যদি দেখতে আমার পি বাই কিউ অর্ডারের হয়, সেক্ষেত্রে এই এ বি এই গুণটা সঙ্গত, অর্থাৎ গুণ করা যাবে তখনই সম্ভব যদি কিনা এই যে প্রথম এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা অর্থাৎ এন তার সাথে দ্বিতীয় বি ম্যাট্রিক্সের সারি সংখ্যার সাথে যদি সমান হয়ে যায়, অর্থাৎ এন ইকুয়াল টু যদি পি হয়ে যায় তাহলে এই গুণ করা সম্ভব, গুণ না হলে সম্ভব নয়।
এরপরে যদি আমি এটাকে উল্টে বি এ গুণ করতে চাই, সেক্ষেত্রে বি এ এই গুণটা সম্ভব, অর্থাৎ বি ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা অর্থাৎ কিউ তার সাথে যদি এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয়ে যায়, অর্থাৎ এম এর সাথে কিউ যদি সমান হয়ে যায়, তখন বি এ সংগত হবে। তাহলে গুণ কখন সংগত হবে সেটা আমরা বুঝলাম। এবার যদি আমি দেখি যে এই এ বি এইটা গুণ করে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে যদি আমি সি নাম দিই, তার অর্ডারটা কি হবে সেটা আগের থেকে বলা যায়। তাহলে এ বি গুণ করা যাচ্ছে আমরা দেখলাম, এবং এ বি গুণ করে যে ম্যাট্রিক্সটা পাবো তার অর্ডারটা বলে দেওয়া যাবে। যেহেতু এন আর পি সমান হয়ে যাবে এ বি সংগত তাই, তাহলে সেক্ষেত্রে অর্ডারটা হয়ে যাবে এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা গুণ দ্বিতীয় ম্যাট্রিক্স বি এর কলাম সংখ্যার সাথে সমান। তাহলে গুণ করা যাবে কিভাবে দেখব, যে প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হলে গুণ করা যাবে, এবং গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা পাবো তার অর্ডারটা কি করে বের করব, প্রথম যে ম্যাট্রিক্স তার যে সারি সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের যে কলাম সংখ্যা সেটা নিয়ে আমার এর অর্ডারটা তৈরি হবে। একই রকম ভাবে যদি বি এ গুণ করা যায় আমি যদি দেখি, এবং সেটা গুণ করে যদি ডি একটা ম্যাট্রিক্স পাই, সেক্ষেত্রে ডি এর অর্ডারটা আমরা আগের থেকে বলতে পারবো। সেক্ষেত্রে ডি এর অর্ডার হয়ে যাবে, আচ্ছা বি এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা অর্থাৎ পিউ, আর তারপর এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা অর্থাৎ এন, এটা হয়ে যাবে। সাধারণত দেখা যায় এখানে যে এ বি আর বি এ সাধারণত সমান হয় না, কিছু কিছু ক্ষেত্রে আবার সমান হয়েও যায়, সেটা উদাহরণ সাপেক্ষ। তাহলে গুণ কখন সম্ভব আমরা দেখলাম। এবার তিনটে আমি এখানে ম্যাট্রিক্স নিয়েছি, এ একটা ম্যাট্রিক্স যেটা 3/2 অর্ডারে, আর একটা বি একটা ম্যাট্রিক্স নিয়েছি যেটা 2/3 অর্ডার, আর সি আর একটা ম্যাট্রিক্স নিয়েছি 3/3 অর্ডারে। এক্ষেত্রে যদি আমি এ বি গুণ করা যায় কিনা আগে প্রথমে দেখে নিই, যে এ ম্যাট্রিক্সের যেটা স্তম্ভ সংখ্যা কলম সংখ্যা বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা অর্থাৎ রো সংখ্যার সাথে যেহেতু সমান, তাহলে এ বি এখানে গুণ করা সম্ভব, তাহলে এ বি এখানে সংগত, গুণ করা যাবে। এবার আমি যদি এ সি গুণ করা যায় কিনা দেখি, তাহলে এ ম্যাট্রিক্সের আমার কলাম সংখ্যা অর্থাৎ 2 আর সি ম্যাট্রিক্সের রো সংখ্যা 3, যেহেতু এটা সংগত, যেহেতু সমান হচ্ছে না তার মানে এটা বলবো সংগত নয়, অর্থাৎ এক্ষেত্রে এদের গুণ করা যাবে না। যেহেতু এ বি এখানে সংগত, এবার কি করে গুণ করব সেটা আমরা শিখব। প্রথমে এ ম্যাট্রিক্সটাকে আমরা লিখে নিচ্ছি 2 - 3 4 5 -6 0, যেটা আসছে আমার 3/2 অর্ডারে, আর তার সাথে গুণ হবে বি ম্যাট্রিক্সটা যেটা লিখে নিই 3 - 2 0 5 4 1, যেটা হচ্ছে 2/3 অর্ডারে। আমরা আগেই শিখেছি যে ম্যাট্রিক্স দুটো যেহেতু গুণ সম্ভব, এবং গুণ করার পর যে ম্যাট্রিক্সটা পাবো তার অর্ডারটা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, তো 3/3 অর্ডার একটা ম্যাট্রিক্স আমি এখানে পাবো। এবং সেটা কি করে পাবো, এই ম্যাট্রিক্স যেটা পাবো সেটা তৈরি হবে এই দুটো কিভাবে গুণ করে, প্রথম ম্যাট্রিক্সের আমি প্রথম রোটাকে ফিক্স করে দেবো, প্রথম রোটাকে ফিক্স করে সেটা R1, আর তারপরে সেটার সাথে গুণ করব দ্বিতীয় ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম দিয়ে C1, যেহেতু ফার্স্ট রো অর্থাৎ R1 দিয়ে C1 দিয়ে গুণ করছে, তো 1 1 পজিশনে গিয়ে এই গুণফলটা বসবে 1 1 পজিশনে গিয়ে, 1 1 পজিশনে এখানে গিয়ে এটা বসবে। গুণ করি, এখানে প্রথমে কিভাবে গুণ হবে, এই 2 এর সাথে এই 3, ফার্স্ট পজিশনের সাথে ফার্স্ট পজিশন গুণ হবে, 2 এর সাথে 3 গুণ হবে, তারপর একটা নিয়মের যোগ, তারপরে এইভাবে রো বরাবর পরের এলিমেন্টে চলে যাব, কলাম বরাবর পরের এলিমেন্টে চলে যাব, অর্থাৎ -3 এর সাথে -5 এর গুণ হবে, -3 এর সাথে 5 এর আমার গুণ হবে। এইভাবে ফার্স্ট এলিমেন্টটা আমার নতুন ম্যাট্রিক্সে তৈরি হয়ে গেল। এই R1 যেহেতু ফিক্স করে রেখেছিলাম এবং C1 দিয়ে গুণ করা কমপ্লিট হয়ে গেল, এইবার আমি পরের কলামে চলে যাব অর্থাৎ C2 তে চলে যাব, এবং যেহেতু R1 এর সাথে C2 গুণ করছে তো 1 2 পজিশনে গিয়ে আমার এলিমেন্টটা তৈরি হবে, 1 2 পজিশন এলিমেন্টটা আমার তৈরি হবে। তাহলে গুণ করি, একই রকম ভাবে 2 এর সাথে -2 গুণ হবে, 2 এর সাথে -2 গুণ হবে, তারপর নিয়মের যোগ, তারপরে গুণ হবে -3 এর সাথে 4, গুণ হবে -3 এর সাথে 4, হয়ে গেল C2 কমপ্লিট। এবার আমরা চলে যাব C3 এর সাথে আমার R1 এর গুণ হবে, যেহেতু 1 আর এখানে 3 তাই 1 3 পজিশনে গিয়ে আমার এলিমেন্টটা তৈরি হবে। এলিমেন্টটা তৈরি করার ক্ষেত্রে 2 এর সাথে গুণ হবে 0, তারপর নিয়মের যোগ তৈরি হবে -3 এর সাথে গুণ হবে 1, -3 এর সাথে গুণ হবে 1।
এইভাবে এলিমেন্টটা তৈরি হবে। একই রকম ভাবে বাকিগুলো তৈরি হবে। R1 যেহেতু C1 C2 C3 সাথে প্রত্যেকের সাথে গুণ কমপ্লিট, এবার আমরা চলে আসব R2 তে। R2 কে ফিক্সড করে একই রকম ভাবে R2 এর সাথে C1, R2 এর সাথে C2, R2 এর সাথে C3 গুণ করব। R2 এর সাথে যখন C1 গুণ করব তখন 2 1 পজিশনে এসে আমার এলিমেন্টটা বসবে। কিভাবে গুণ হবে সেক্ষেত্রে একই রকম ভাবে 4 এর সাথে 3, তো 4 × 3 প্লাস, তারপরে রো বরাবর পরের এলিমেন্টে চলে যাবে 5, আর কলাম বরাবর পরের এলিমেন্টে চলে আসবে, 5 × 5 গুণ হবে এখানে। তারপরে এলিমেন্ট হচ্ছে R2 এর সাথে C2, অর্থাৎ 2 2 পজিশনে এলিমেন্ট আমার তৈরি হবে। সেটা লিখবো যে 4 এর সাথে -2 গুণ হবে, আর তার সাথে গুণ হবে 5 এর সাথে 4। তারপর এলিমেন্ট 2 3 পজিশন এলিমেন্টটা তৈরি হবে, 4 এর সাথে গুণ হবে 0 প্লাস গুণ হবে 5 এর সাথে 1। এরপর একই রকম ভাবে R3 তে চলে যাব, আমরা R3 তে চলে যাব এবং R3 এর সাথে প্রথমে গুণ হবে C1, অর্থাৎ 3 1 পজিশনে এলিমেন্ট তৈরি হবে, -6 × 3 প্লাস 0 × 5। তারপরে 3 2 পজিশন এলিমেন্টটা তৈরি হবে -6 × -2 প্লাস 0 × 4। এভাবে তৈরি হবে। আবার লাস্টে 3 3 পজিশন এলিমেন্টটা তৈরি হবে -6 × 0 প্লাস 0 × 1। এইভাবে আমার ম্যাট্রিক্সটা তৈরি হবে। এরপরে যোগ বিয়োগ করলে আমার যে রেজাল্ট ম্যাট্রিক্স যেটা চাইছি সেটা পেয়ে যাব। গুণ করলে এখানে আসবে 6 - 15, তারপরে আসবে -4 - 12, তারপরে আসবে 0 - 3, তারপরে আসবে 12 + 25, আসবে -8 + 20, তারপরে আসবে 0 + 5, তারপরে আসবে -18 + 0, তারপরে আসবে 12 + 0, তারপরে আসবে 0 + 0। 3/3 অর্ডারে যোগ বিয়োগ করে দিলে আমার উত্তরটা হয়ে যাবে। এখানে আসবে -9, তারপরে আসবে -16, তারপরে আসবে -3, তারপরে আসবে 37, তারপরে আসবে 12, তারপরে আসবে 5, তারপরে আসবে -18, তারপরে আসবে 12, তারপরে আসবে 0। এই হয়ে গেল গুণ করে আমার রেজাল্ট। আমার এখানে গুণের কয়েকটা সূত্র আছে। প্রথমে আমরা যেমন দেখে নিয়েছি যে AB সাথে BA আমার সমান হয় না ইন জেনারেল। তারপরে একটা সূত্র আছে যেটা আমার কাজে লাগবে, প্রমাণ লাগবে না, যে AB গুণ করে তার ট্রান্সপোজ করা যায়, সেক্ষেত্রে বি ট্রান্সপোজের সাথে এ ট্রান্সপোজের গুণ হয়। এখানে এটা মনে রাখতে হবে, তার কারণ যে AB গুণ করে তার ট্রান্সপোজ করলে আগে বি ট্রান্সপোজ করে তার সাথে এ ট্রান্সপোজ গুণ করতে হবে। এক্ষেত্রে কিন্তু উল্টে যায়, মানে বি ট্রান্সপোজটা আগে তার সাথে এ ট্রান্সপোজটা গুণ হয়। 3 নম্বর এখানে লাগে যে এর সাথে যদি 0 ম্যাট্রিক্সের গুণ করি, তাহলে 0 ম্যাট্রিক্সের সাথে যদি এ গুণ করি সেক্ষেত্রে হয়ে যাবে আমার 0 ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্সের গুণ। তারপরে আসছে যদি এর সাথে আমি কোনো একটা আইডেন্টিটি বা একক ম্যাট্রিক্সের গুণ করি বা একক ম্যাট্রিক্সের সাথে এর গুণ করি, সেক্ষেত্রে প্রদত্ত একক ম্যাট্রিক্স এই এ ম্যাট্রিক্সটাই আমরা ফিরে পাবো। তারপরে আসছে যে এরকম বি সি গুণ করে তার সাথে এ গুণ করলে যা হবে, আগে এ বি গুণ করে তার সাথে সি গুণ করলে হবে। এক্ষেত্রে আমাদের প্রমাণ লাগবে না, এই অঙ্ক করার সময় আমার এগুলো লাগবে। শুধু ইম্পর্টেন্ট যেটা বললাম, এখানে এ বি গুণ করে তার ট্রান্সপোজ করলে সাধারণত বি ট্রান্সপোজের সাথে এ ট্রান্সপোজ গুণ করলে চলে আসবে এখানে। এরপরে চলে আসছে বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স অফ এ ম্যাট্রিক্স কি জিনিস। যদিও এটা এই চ্যাপ্টারে নেই, এর বিস্তৃত আলোচনা আমার পরের চ্যাপ্টারে আছে, তবুও কিছু অঙ্ক করতে গেলে এখানে যেহেতু বিপরীত ম্যাট্রিক্সের ধারণা লাগবে, তাই বলে রাখছি যে এই একটা ম্যাট্রিক্স, তার আমি বিপরীত ম্যাট্রিক্স খুঁজতে চাইছি। সে বিপরীত ম্যাট্রিক্স বি কে তখন বলবো যদি এর সাথে বি গুণ করে বা বির সাথে এ গুণ করে আমি আইডেন্টিটি বা একক ম্যাট্রিক্সকে ফিরে পাই, তখন আমি এই বিটাকে বলবো এর আমার বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স। আবার বলি যে বিটাকে এর ইনভার্স তখনই বলবো যখন এর সাথে বি গুণ করে বা বির সাথে এ গুণ করে আমি একক ম্যাট্রিক্স ফিরে পাবো। তখন আমি বিটাকে বলবো বি হয়ে যাবে তখন এ এর বিপরীত ম্যাট্রিক্স, বি হয়ে যাবে তখন এ এর বিপরীত ম্যাট্রিক্স। তখন যেহেতু এ বিটা এর বিপরীত ম্যাট্রিক্স হয়ে যায়, তখন লেখা হয় বি ইকুয়াল টু এ ইনভার্স। এইভাবে বি ইকুয়াল টু হয়ে যায় এ ইনভার্স।
তাহলে বলি ইনভার্স জিনিসটা কি, কোনো একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে তার ইনভার্স বের করতে গেলে আর একটা ম্যাট্রিক্স হবে তার ইনভার্স। কোন ম্যাট্রিক্সটা, যে প্রথম ম্যাট্রিক্সের সাথে যে ম্যাট্রিক্স গুণ করলে আমি একক ম্যাট্রিক্স ফিরে পাবো, কোন একটা ম্যাট্রিক্সের সাথে যে ম্যাট্রিক্স গুণ করলে একক ম্যাট্রিক্স ফিরে পাবো সেই ম্যাট্রিক্সটাকে বলবো প্রথম প্রদত্ত ম্যাট্রিক্সের ইনভার্স। এইভাবে করলে এই চ্যাপ্টারে অঙ্কগুলো আমাদের মোটামুটি করা যাবে।